এই যে মাস্টার মাইন্ড তার নাম হলো ডাকনাম শাহিন। ডাকনাম শাহিন মানে আরও একটা নাম আছে, সে শাহিন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি। আর যে মূল কাজটা করেছে, হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা, যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্রে অনেকগুলি মামলা আছে, এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। এখন আমরা সব বলে দিলাম আপনাদেরকে। এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে, আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে। আমরাও ওনাদের সাথে আমাদের তথ্যটা আমরা শেয়ার করছি, এবং আমি মনে করি মানে আমাদের ঝিনাইদহ মানে 4 আসনের যে মাননীয় সংসদ সদস্য আনোয়ার আজিম যে হত্যাকাণ্ডটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের তদন্ত কাজ চালাচ্ছি। এবং আমি মরদেহের ব্যাপারে আসামিরা কোনো তথ্য দিয়েছে কিনা, কোথায় পেয়েছে মরদেহ পাওয়ার সম্ভাবনা? আসলে দেখেন, আমরা সাধারণত দেখি যে মরদেহ পাওয়ার পরে কিন্তু হত্যা মামলা। আমি আসলে দেখেন মানে আমি তো বারবার বলেছি আপনি কি বলেন যে না, এখন লাশ না পাইতে গেলে মামলা আসলে আমি সেটা বলি আসলে মানে এখানে মানে আমি তো একটু আগে বর্ণনাই করেছি যে মানে লাশ তো আপনি পাওয়ার কোনো, যেহেতু আমাদের যে মূল সংগঠক যে আমাদের কাছে যেভাবে বিবৃতি দিয়েছে, বর্ণনা করেছেন, সে বর্ণনা অনুযায়ী তো তার কথা মতো তো লাশটি পাওয়ার কথা না। সেখানে বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে সেখানে মানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে, তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি, হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার করার জন্য, এবং যে এটা ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে। আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেলেও অংশ বিশেষ অবশ্যই পাওয়া যাবে, এবং একটু ধৈর্য ধরে আমাদের ইন্ডিয়ান পুলিশও কাজ করছে, আমরাও কাজ করছি। হত্যাকাণ্ড হইলেই লাশ উদ্ধার হলেই মামলা রুজু হয় তা না, মামলাও তো আগেই হতে পারে। মামলা যখন কলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে এবং আমরা তাদেরকে তথ্য দিয়েছি সব কিছু মিলিয়ে, এবং তাদের যে বাসায় ছিল সেই বাসার যে বিভিন্ন সার্কামস্টেন্সের যে এভিডেন্স প্রাথমিকভাবে সত্যতা পেয়েই তারা মামলাটি রুজু করেছে আমি মনে করি। এবং আমরা হয়তো যে ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও মানে ইতিমধ্যে তাদের হাতে আছে, আমরা জেনেছি। পাশাপাশি যে মূল সংগঠন হিসেবে কাজ করেছে তার সাথেও তো আমরা কথা বলেছি, সবগুলো মিলিয়ে কনফার্ম হয়েই এই মামলাটি রুজু তারা করেছে।